আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে ডেইলি স্টার সম্পাদকীয় পড়া যায় এবং দৈনন্দিন প্রয়োজনে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখা ও রিডিং স্কিলের প্রয়োজনে ব্যবহার করা যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। হেরিসি উত্তরা ইয়ার ক্রাশ, উত্তরার বিমান দুর্ঘটনা এক্সপোজেস প্রকাশ করেছে ডেডলি গ্যাপস, মারাত্মক ভয়াবহ ভুল ত্রুটি আমরা ত্রুটি হিসেবে নিতে পারি। হেরিসি আমরা একসাথে দেখার চেষ্টা করি, অর্থটা দাঁড়ায় এইরকম: উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনা ভয়াবহ ত্রুটি প্রকাশ করেছে। লক্ষ্য করুন এইখানে ডেডলি গ্যাপ এজ এ নাউন ফ্রেজ হিসাবে অবজেক্টের মতো কাজ করেছে। এই পর্যায়ে আমি যদি আপনাদেরকে বলি যে মারাত্মক ভয়াবহ, এটা বোঝাতে আপনি অন্য কোনো একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন। আর গ্যাপসকে নির্দেশ করতে আপনি অন্য কোনো একটি নাউন প্লুরাল সেন্সে ব্যবহার করবেন। তার মানে আমি বলছি সিনোনিমাস, রাইট? আপনি চাইলে কিন্তু এই অংশটি, এই যে এক্সপোজেস প্রকাশ করা, সামনে আনা, দেখিয়ে দেওয়া অর্থে আমরা মূলত এক্সপোজেস ব্যবহার করতে পারি। আপনি চাইলে কিন্তু এটারও একটা অল্টারনেটিভ ভার্ব বসাই দিতে পারেন, রাইট? ওকে। এরপরে আপনি এই বাক্যটি কমেন্টে লিখে দিবেন, কেমন? তার মানে আপনি যদি না জানেন অন্য একটি ওয়ার্ডস, এখন আপনি সার্চ দা জানবেন, তার মানে ওটাও শিখে ফেলবেন। আবার একটি নাউন ফ্রেজ সম্পর্কে অবগত হলেন, সেটাও শিখে ফেললেন। তাহলে আর দেরি কেন, শুরু করে দেন। আমরা এই ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই অবগত। হৃদয় বিদারক, একই সাথে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বিরল ঘটনা যা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি পাখিদের জীবন কেড়ে নিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, একই সাথে যারা এখনো ভয়াবহ ট্রমায় ভুগছেন, একই সাথে হাসপাতালের বেডে আছেন, তাদের সকলের আরোগ্য লাভ হোক এবং সেই দোয়া করছে। জি, চলুন আমরা আমাদের আলোচনা চলে যেতে পারি। তার মানে আমি কিন্তু প্রথমেই আপনাদের বাড়ির কাজ দিয়ে দিয়েছি, এই বাক্যটি পুনরায় লিখবেন। ওকে। দেন হিয়ার উই সি ইট শুড সার্ভ, ইট শুড সার্ভ মানে এটির কাজ করা উচিত অ্যাজ আ ওয়াক আপ কল, একটি সতর্ক বাণী সম্মিলিত একটি ডাক ফর এভিয়েশন সেফটি। কারণ এই যে যে বিমান পরিচালনার যে নিরাপত্তা, এই নিরাপত্তার জন্য এটিকে কাজ করানো উচিত। বা আমরা বলতে পারি যে যদিও এখানে ইট শুড হ্যাভ আছে, শুড সার্ভ আছে, আমরা এটা দেখার চেষ্টা করব। অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স, জরুরি যে প্রতিক্রিয়া, জরুরি যে প্রয়োজন, ঠিক তার জন্য একটি সতর্কতামূলক সর্বোপরি ডাক হিসেবে এটি কাজ করতে পারে। তার মানে এই যে যে দুর্ঘটনা যেটা ঘটেই গিয়েছে, এখন এটা সর্বোপরি কি করতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এই ওয়াক আপ কল, এইটা নিয়ে হয়তোবা আপনার কিছুটা মানে প্রশ্ন থাকবে যে এটা আসলে কি। দেখুন, এইটা মূলত আমরা বলতে পারি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সহযোগে কল এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, একসাথে একটি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এই অংশটুকুর অর্থ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে এইরকম হয় যে সচেতন হওয়ার জন্য একটি সতর্কবার্তা বা ধাক্কা, এরকম অর্থে সেন্সে আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটি বলতে এই যে যে ক্রাশটা হয়েছে, এই ক্রাশটাকে নির্দেশ করেছে, রাইট? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। তার আগে একটু না বললেই নয়, এখানে লক্ষ্য করুন, এখানে ইমার্জেন্সি রেসপন্স বলে একটি ব্যাপার আছে। আপনি কিন্তু এটা দিয়ে একটি বাক্য তৈরি করতে পারেন। দেখুন, আমি প্রায় আপনাদের বাড়ির কাজ দিই। এটার মূল কারণ হচ্ছে যেহেতু আপনারা অনেকেই লেখালেখিতে অনেক বেশি আগ্রহী, তাদের সুবিধার্থে। একই সাথে যারা রিডিং স্কিলে আগ্রহী, তাদেরও যেন দারুণভাবে উপকারে আসে সেই ব্যাপারটা আমার মাথায় আছে। ওকে, আসুন আমরা মূল আলোচনায় যেতে পারি। দ্য ডেথ টোল মানে এই যে যে মৃত্যুর সংখ্যা ফ্রম মানডেস ট্রাজিক এয়ারক্রাফট ক্র্যাশ অ্যান্ড মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ইন ঢাকাজ উত্তরা। মানে এই যে যে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আহ, সোমবারের যে মারাত্মক ভয়াবহ যেই বিমান বিধ্বস্তর থেকে মৃতের সংখ্যা, বুঝতে পারছেন, এখানে অনেক বড় করা হয়েছে, কিন্তু ভার্বটি ঠিক এই জায়গায় আছে। এই জাতীয় বাক্য কিভাবে লিখতে হয়,
এই ব্যাপারেও আমার ভিডিও দেওয়া আছে, তারপরও আমি এখানে একটু দেখাই দিচ্ছি। লক্ষ্য করুন এই বাক্যের মূল যে সাবজেক্ট সেটা কিন্তু এইখানেই, যে ডেথ টোল। এখন এই ডেথ টোলটা কি সেই সম্পর্কে ফ্রম প্রিপোজিশন ব্যবহার করে তথ্য দেওয়া হয়েছে, যেটা মূলত এই যে মান্ডের যে ট্রাজিক এয়ারক্রাফট ক্রাশ আছে, মানে এই ভয়াবহ মর্মান্তিক যেই বিমান যেই বিধ্বস্তর ঘটনা অ্যাট মাইলস্টোন স্কুল, মানে আবারও অ্যাড যুক্ত করে এখানে একটি স্থান দেওয়া হয়েছে যে এই স্কুল অ্যান্ড কলেজ, যেটা আবারও আরেকটি প্রিপোজিশন যুক্ত করে স্থানকে নির্দেশ করেছে, যেটা ঢাকার উত্তরায়। লক্ষ্য করেছেন? তার মানে এখানে কিন্তু তিনটি স্থান বলতে পারেন। রাইট। এরপরে এইটার উপর নির্ভর করে, এই অংশটার উপর নির্ভর করে এইখানে হচ্ছে ভার্ব, যে হ্যাজ রিজন টু, মানে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে, অ্যান্ড 31, তার মানে এটা 31-এ দাঁড়িয়েছে। বুঝতে পারছেন? অ্যাজ অফ দ্য লেটেস্ট কাউন্ট, মানে সর্বশেষ যেই কাউন্ট, সেই কাউন্ট হওয়ার আগ পর্যন্ত এটা কি 31 হয়েছে। ওকে, যদিও আজকে মেবি সঠিক তথ্যটা প্রকাশ পেয়েছে, 5 জন এখনো নিখোঁজ আছে, 59 জন বা এর আশেপাশে হসপিটালাইজ আছে। যাই হোক, আমরা ইতিমধ্যে অবগত করেছি যে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। চলুন আমরা এইখানে যে ব্যাপারটি আমাদের জানতে হবে বা আমাদের জানার প্রয়োজনও হতে পারে বটে, রাইট, সেটা কোনটা? সেটা হলো এই হ্যাজ রিজন টু 31। এটা নিয়ে অনেকের প্রশ্ন হতে পারে যে এটা আসলে কিভাবে অর্থ দেয়। দেখুন এইটা এইরকম ভাবে আমরা যদি লক্ষ্য করি, সরি টু সে হিয়ার, এইভাবে অর্থ দেয় যে হ্যাজ রিজন টু 31, বেড়ে 31-এ দাঁড়িয়েছে। আমরা এই ব্যাপারটাকে না অনেক সময় জটিল করে ফেলি যে আসলে এটা কেমনে, টু কেন? দেখুন এটা টু হয়েছে এই প্রয়োজনে যে এই 31-এ দাঁড়িয়েছে, তার মানে 31-এ এসেছে, এই অর্থটা দিচ্ছে। মানে 31-এ এসে দাঁড়িয়েছে, এই সেন্সটা দেওয়ার জন্য এখানে preposition to ব্যবহার হয়েছে। রাইট। আর reason we know well, and this is a confusion word, or you can say here is a verb, যেই ভার্বটি মূলত আমাদের কনফিউশন তৈরি করে রেইজ এবং রাইজ, এই দুটার মধ্যে পার্থক্য তৈরিতে। চলুন অ্যাজ অফ, এইটা অনেক বেশি জরুরি। অ্যাজ অফ দ্যাট মিনস ইউ ক্যান ইউজ অ্যাজ প্রিপোজিশন হিয়ার, যে নাউন ফ্রেজের পূর্বে বসেছে, যে অ্যাজ অফ পর্যন্ত বা অবধি, মানে সর্বশেষ হিসাব অনুযায়ী, সর্বশেষ হিসাব পর্যন্ত আহ, কি হয়েছে এইটা পাওয়া গিয়েছে। রাইট। দেন উই সি, ও হ্যাঁ, এইখানে আপনি কি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে, কারণ প্রতিটা বাক্যে আমাদের কাজ আছে। লক্ষ্য করুন এখান থেকে আপনি এই যে যে ধারণাটা, মানে আপনি চাইলে একটি ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাকে বর্ণনা দেওয়ার জন্য এইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারেন। এরপরে প্রয়োজনে আরো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এরপরে একে নির্দেশ করার জন্য আরো একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্যাট মিনস টু রিফার, অ্যাডভার্ব অফ প্লেস নির্দেশ করতে এখানে ব্যবহার হচ্ছে। জাস্ট টেক ইট ইজি। যদি আপনি না বোঝেন কমেন্টে অবগত করবেন যে ইয়েস, অন্যভাবে বলা দরকার, বা যাই হোক। হ্যাজ রিজন টু, এটা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, বাট আপনি এখান থেকে অ্যাজ অফ কে ব্যবহার করে আপনার প্রয়োজনে একটি বাক্য তৈরি করতে পারেন বা এটার অর্থটা লিখে দিতে পারেন। এক্স্যাক্টলি এটার অর্থটা কি, কেমন? পর্যন্ত বা অবধি, কেমন? এইরকম দেখায়। নেক্সট উই সি, আমরা লক্ষ্য করি অ্যাট লিস্ট 165 আদার্স, মানে অ্যাট লিস্ট কমপক্ষে 165 জন, মানে অন্য 165 জন অলসো রিমেইন ইন জু। এখন দেখুন এটা গতকালের হিসাব, এটা কিন্তু আজকের হিসাব না। কেউ কেউ এখান থেকে মূলত রিলিজও পেয়েছে, আমি যতটুকু অবগত হয়েছে। আজকে মেবি অসুস্থ দেখানো হয়েছে 59 জনকে। ওকে, অ্যাটলিস্ট 165 আদার্স, মানে অন্যান্য 165 জন রিমেইন ইনজুর্ড। দেখুন রিমেইন এমন একটি ভার্ব যাকে আমরা কি বলে থাকি, লিঙ্কিং ভার্ব। লক্ষ্য করুন লিঙ্কিং ভার্বের কাজটাই হচ্ছে মূলত সংযুক্ত করা। কাকে? আমরা সাধারণত একেবারে প্রাসঙ্গিকতা ক্রমে এই লিঙ্কিং ভার্বের পরে ব্যতিক্রম ছাড়া সবসময় অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে দারুণভাবে অর্থ প্রকাশ করতে পারি। দেখুন দেখুন, আহত রয়েছে, তার মানে এটার অর্থটা দাঁড়ায় রয়েছে। এখন এইরকম অর্থে আপনি কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন। বলতে পারেন না যে রিমেইন ইনজুর্ড, আহত রয়েছে। আপনি বলতে পারেন যে
আহ, এরকম ভাবে যে রিমেইন ইনকমপ্লিট, অসম্পূর্ণ রয়েছে। আপনি বলতে পারেন যে রিমেইন ওপেন, খোলামেলা রয়েছে। রিমেইন ক্লোজ, বন্ধ রয়েছে। পারবেন না? তাহলে আমি যেই কয়েকটি বলছি এর মধ্যে থেকে যে কোনো একটি কমেন্টস অবগত করতে পারেন। অ্যাজ পার, অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে, অনুযায়ী। দ্য আইএসপিআর প্রেস রিলিজ, আইএসপিআর এর যে প্রেস রিলিজ আছে যেটা মূলত ইস্যু করা হয়েছে, এটা কিন্তু সংক্ষিপ্ত আকারে আছে। যারা আমার স্টুডেন্ট, নিয়মিত স্টুডেন্ট, তারা ডেফিনেটলি পারবেন যে এটা আসলে কিভাবে সংক্ষিপ্ত আকারে আছে। আমি এটা নাম বলে দিয়েছি, এটা নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল, বাট সংক্ষিপ্ত আকারে কিভাবে আছে এই সম্পর্কে আপনি অবগত করবেন। অ্যারাউন্ড মানে কাছাকাছি। দেখুন, সময়ের পূর্বে অনেক ধরনের প্রিপোজিশন বসতে পারে। এখানে অর্থটা দিচ্ছে এই যে 2:15 কাছাকাছি, পিএম, দুপুর। 1 টুইসডে, তার মানে এই যে টুইসডেতে আইএসপির একটা প্রেস রিলিজ যেটা মূলত জারি করা হয় 2:15 কাছাকাছি টুইসডেতে, সেইটা অনুযায়ী। লক্ষ্য করেছেন? তার মানে আমরা চাইলে কি করতে পারি, প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে আমাদের প্রয়োজনে এই পুরো নাউন ফ্রেজটাকে নির্দেশ করতে এইখানে একটি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। আপনাদের ইতিমধ্যে আমি বলেছি, ও অনেকে বিরক্ত হতে পারেন এই কথায় কথায় প্রতিটা লাইনে কাজ। দেখুন, আপনি অভ্যস্ত হয়ে যান আর আমার ভিডিওর সাথে বেশি না 2-1 মাস থাকুন, আপনার রিডিং স্কিল এমনিতেই দারুণ হবে ইনশাআল্লাহ। জি, অ্যাজ উই হ্যাভ নোটেড, যেমনটি আমরা নোট করেছি। দেখুন, এই অ্যাজ এ কনজাংশন হিসেবে অনেক রকম ভাবে অর্থ দেয়। আমি ইতিমধ্যে একটা ভিডিওতে দেখিয়েছি 5 থেকে 6 রকম অর্থ দেয় শুধু কনজাংশন হিসেবে। এরপরও আরো প্রিপোজিশনাল ফ্রেজ তৈরিতে তো ব্যবহার হয়, ওই কথায় না গেলাম। নোট, ওকে, নোটেড ইন আওয়ার ইনিশিয়াল রেসপন্স মানে প্রাথমিক যেই প্রতিক্রিয়া, সেখানে আমরা যেমনটি নোট করেছিলাম। অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইনভলভিং এয়ারফোর্স ট্রেনিং মিশনস। আসলে এয়ারফোর্স ট্রেনিং মিশনের সাথে জড়িত এটাই প্রথম কোনো ট্র্যাজেডি না, রাইট? এটাই কোনো মর্মান্তিক ঘটনা না। এই অর্থে মূলত এইখানে আবারও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে এই অংশটুকু কানেক্ট করার জন্য যে এয়ারফোর্স ট্রেনিং এইটার সাথে সংযুক্ত, এটাই প্রথম কোনো ট্র্যাজেডি না। যে আমরা যেটা কাউন্ট করেছি প্রথম রেসপন্সে, যদিও এটা অপেক্ষাকৃত কি অনেক বড়, অনেক বড়। দেন উই সি while none has been as deadly, এই বাক্যের অর্থটা অনেকাংশেই এই বাক্যের উপর নির্ভর করে। কিভাবে? এখানে যে এই যে বলা হলো যে আমাদের এই ট্রেনিং মিশনে, এয়ার ফোর্স ট্রেনিং মিশনে সংযুক্ত, এটা কোনো প্রথম ঘটনা না যেখানে while none has been as deadly, তার মানে হচ্ছে পক্ষান্তরে বা যদিও কোনোটি, দ্যাট মিন্স কোনোটি এত ভয়াবহ ছিল না। অ্যাজ ডেডলি, এত ভয়াবহ নির্দেশ করতে এখানে ব্যবহার হয়েছে অ্যাজ ডেডলি, এত মারাত্মক ছিল না বা এত মারাত্মক হয়নি এই অর্থে। এটাকে আপনি কি বলতে পারেন জানেন? ডেফিনেটলি ইউ ক্যান কল, এন্ড দিস ইজ, উই নো ওয়েল, আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি হ্যাজ বিন, হ্যাভ বিন, রাইট? এক্সটেনশন ফর্ম অফ এম ইজ আর। আপাতত আমি ওই আলোচনা যাচ্ছি না। লক্ষ্য করুন, তার মানে এই যে যে ব্যাপারটি আছে এটা আসলে মানে আগের কোনোটাই এত রকম মারাত্মক ছিল না। ইট ইজ ডিপলি অ্যালার্মিং, এটা মারাত্মকভাবে, আবার দেখুন গভীরভাবে মারাত্মক। দ্যাট ফিউ, এখানে একটি কনজাংশন আছে দ্যাট, এরপরে বলা হয়েছে যে ফিউ, ফিউ হোয়াট, এইখানে আবারও দেখুন এম ড্যাশ দিয়ে লেখা আছে ইফ এনি, তার মানে এটা কিন্তু এখানে অতিরিক্ত তথ্য হিসেবে দেওয়া হয়েছে, যদিও অনেকাংশেই দিস লুকস লাইক ইউ নো অ্যান্ড এটা অনেকটা ওই যে আমরা যে কন্ডিশনাল যে অংশগুলো পড়ি, মানে কন্ডিশনাল যে ক্লোজ গুলো পড়ে থাকি, সেই কন্ডিশনাল সেন্টেন্সের মতো, যে ফিউ অল্প এরকম অর্থ নির্দেশ করতে, একেবারে নেগেটিভ সেন্সে, যে ইফ এনি যদিও নেওয়া হয় প্রিকশনারি মেজার্স। লক্ষ্য করুন, এই যে যে ফিউ, দেখুন এখানে ডিটারমাইনার হিসেবে ব্যবহার হয়েছে, আর তার যেই নাউন ফ্রেজটা এইখানে মাঝখানে এই অংশটা বসাই দিয়েছে। এটা কিন্তু এই বাক্যের প্রকৃত অর্থে কিছুই না আপনি বলতে পারেন, বাট এই অর্থ, এই অংশটুকু দিয়ে এখানে দারুণভাবে একটা অর্থ প্রকাশ করা হয়েছে। এই মানে আহ, কিছুই মানে বলা যায় যে প্রিকশনের পূর্ব প্রস্তুতিমূলক, সতর্কতামূলক যেই মেজার্স ব্যবস্থা
হ্যাজ বিন টেকেন, নেওয়া হয়নি। ওকে, যদিও নেওয়া হয়েছে এইরকম অর্থে। পুরোপুরি অর্থটা পড়লে এটার অর্থটা বের করা যায়। ওভার দি ইয়ার্স, বছরের পর বছর ধরে। টু প্রটেক্ট, either military pilots or civilians from the risk posed by such exercises over a densely populated area like Dhaka. একসাথে এটা পুরো অংশটা অপেক্ষাকৃত একটু জটিল মনে হতে পারে। দেখুন আমি একটু ব্যাখ্যা করছি। ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে পূর্ব প্রস্তুতিমূলক যেই পদক্ষেপ যদিও নেওয়া হয়েছে বছরের পর বছর ধরে, খুবই সামান্য এই অর্থে। কারণ আমরা সামান্য অর্থে দিতে বা নেগেটিভ সেন্সে আমরা ফিউ ব্যবহার করে থাকি, রাইট? অ্যান্ড ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে নির্দেশ করতে উই ক্যান সে হিয়ার, অ্যান্ড আপনি এটাকে ব্যবহার করতে পারেন, রাইট? অ্যান্ড টু প্রটেক্ট ইনফিনিটিভ আকারে আছে, অ্যান্ড এইদের মিলিটারি পাইলটস, মানে মিলিটারি পাইলটস দের রক্ষার্থেও ব্যবস্থা নেওয়া হয়নি। আবারও সিভিলিয়ানস ফ্রম দ্য রিস্ক, মানে ঝুঁকি থেকে সিভিলিয়ানদের রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। যেই রিস্কটা আবার তৈরি হচ্ছে বাই সাস এক্সারসাইজ, এই ধরনের এক্সারসাইজের দ্বারা, রাইট? ওভার, উপরে আর ডেন্সলি পপুলেটেড, মানে ঘনবসতিপূর্ণ এরিয়া লাইক ঢাকা, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এরিয়ার উপরে এই ধরনের এক্সারসাইজের দ্বারা যেই ঝুঁকিগুলো, সেই ঝুঁকিগুলো থেকে সিভিলিয়ান এবং মিলিটারি পাইলটস উভয়কেই রক্ষা করার জন্য যদিও কোনো প্রিকশনারি মেজার্স নেওয়া হয়েছে, এটা খুবই সামান্য। যদি একটু জটিল মনে হচ্ছে, দেখুন আপনি যদি অনুবাদের ক্ষেত্রে এটাকে সত্যিকার অর্থেই বুঝতে চান, আপনি আপনার মতো করে সাজাবেন। তবে আপনাকে কিন্তু এখানে থাকা যে ওয়ার্ডস গুলো আছে, এগুলোর সাথে পরিচিত হতে হবে। চলুন তাহলে এই পর্যায়ে আমরা একটু দেখে নেই যে এখান থেকে প্রিকশনারি মেজার্স এন্ড ইউ ক্যান ইউজ এন্ড অলসো ইউ ক্যান লিভ এ কমেন্ট ইউজিং প্রিকশনারি মেজার্স, অর অলসো ইউ ক্যান make a sentence and using this noun phrase, right? Precautionary measures and it means পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা, রাইট? ওকে, এখানে কিন্তু এটা মূলত আমরা জানি যে প্যাসিভে আছে। ওকে, অ্যান্ড টু প্রটেক্ট এটা তো বুঝতেই পারলাম। আর এইটা মূলত আ পাস্ট পার্টিসিপল এ আছে ঠিক আগের মতোই। আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে অর্থটা দ্বারা এই যে রিস্ক নাউন ফ্রেজ এটাকে রিফার করেছে যে অ্যান্ড হুইচ আমরা সিম্পলি এভাবে বলতে পারি যে হুইচ আর পোস্ট বাই সাচ এক্সারসাইজ, যা মূলত কি হয়, মানে আরো বেশি পোস্টটা অনেক সময় কিসের মতো কাজ করে লক্ষ্য করুন। এই পোস্টটা আসলে ঝামেলাপূর্ণ। অনেক সময় মূলত এইভাবে ডু এর কাজ করে, একটু নোট করতে পারেন। আবার মাঝে মধ্যে ক্রিয়েট এর কাজ করে, রাইট? আবারও মাঝে মধ্যে সে মেক এর কাজ করে। প্রায় কাছাকাছি হলেও মানে আমরা বলতে পারি যে এইটা মূলত কলাকৌশল তৈরি করতে সাহায্য করে। এবং সেই কলাকৌশলের সাহায্যে দারুণভাবে, যেমন pause, thread, pause, insecurity, whatever, and you can use and for your, both writing or speaking. I think so. নেক্সট উই সি, মানে ঢাকার মতো এরকম পপুলেটেড এরিয়ায় এই ধরনের কার্যক্রম পরিচালনা। ওকে, ভিডিওটি অনেক বেশি লেন্থ হচ্ছে। প্লিজ টেক ইট ইজি। লেন্থ হবে। আশা করছি আমার যারা প্রিয় মানে হয় না কিছু মানুষ থাকেই লয়াল, তারা কখনোই বিব্রত হবেন না আমার এই বিষয়ে। আর যারা একটু বিব্রত ফিল করছেন, সরি। আমি মূলত আজকে একটু ভিডিওটাকে লং করতেই যাচ্ছি। দেন উই সি, আমরা দেখার চেষ্টা করি ইন দ্য আফটারম্যাথ অফ দ্য ক্রাশ, মানে ক্রাশের ফলে, মানে ক্রাশের আফটারম্যাথ দ্যাট মিনস এটা হচ্ছে অনেকটা ফলাফল, রাইট? এভিয়েশন এক্সপার্টস অ্যাজ ওয়েল অ্যাজ এভিয়েশন এক্সপার্টস, সেই সাথে সেই সাথে নির্দেশ করতে আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি, বাট ইউ কান্ট ইউজ অ্যাজ আ কনজাংশন লাইক অ্যান্ট। আমরা অনেক সময় কি করি, অ্যান্ট এর মতো করে অর্থ দিয়ে দিই, বাট মোটেও কিন্তু এটা অ্যান্ট এর মতো না। এটার অর্থটা দাঁড়ায় হচ্ছে সেই সাথে, নোট করতে পারেন, সেই সাথে, অথবা অর্থটা দাঁড়ায় এরকম যে ছাড়াও। কি, দুইটা অর্থ দেয়, একটা সেই সাথে অথবা ছাড়াও, রাইট? যে এই যে মিলিটারি এক্সপার্টস এন্ড সিভিলিয়ান পাইলটস হ্যাভ রাইটলি কোয়েশ্চেনড, মানে তাদের আসলে জোরালো ভাবে প্রশ্ন আছে, প্রশ্ন করেছেন দ্য লজিক অফ অ্যালোয়িং ট্রেনিং ফ্লাইটস ওভার দ্য ক্যাপিটাল। মানে তারা এই যে এক্সপার্ট যারা আছে এরা, তারপরে পাইলটস, মিলিটারি সিভিলিয়ানস, এরা মূলত জোরালোভাবে, সঠিকভাবে প্রশ্ন করেছেন। দেখুন কোয়েশ্চেনকে এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিসের? এই যে মানে আ ইয়া করা, মানে সুযোগ দেওয়া, অ্যান্ড অ্যালোয়িং,
এখানে অ্যাজ এ জেনারেল হিসেবে ব্যবহার হয়েছে। অ্যান্ড ট্রেনিং পাইলটস ওভার দ্য ক্যাপিটাল। ক্যাপিটালের উপরে যে ট্রেনিং পাইলটদের সুযোগ দেওয়ার যে যৌক্তিকতা এই ব্যাপারে প্রশ্ন তুলেছে। রাইট? You can use here and also you can use and these words as noun. রাইট? আমরা রিজাল্ট অর্থে ব্যবহার করি। বাট আফটার ম্যাথটা একটু ধ্বংসাত্মক পরিস্থিতির পরে নির্দেশ করতে সিম্পলি ফলাফল নির্দেশে আ আমরা এটা ব্যবহার করে থাকি। রাইট, ওকে। আশা করছি বুঝতে পেরেছেন। এটাকে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আর এটাকেও আপনি আপনার প্রয়োজনে as well as এটাকেও ব্যবহার করতে পারেন। আশা করছি যে এখান থেকেও আপনি দারুণভাবে লেখালেখিতে কাজে লাগাতে পারবেন। one expert মানে একজন বিশেষজ্ঞ and pointed out তিনি pointed out করেছেন and জি and given Dhaka's extreme population destiny. Oh, sorry, it is a destiny, not here. And I made a mistake spelling here density. That means এখন আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, এটা আসলে কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে? ডেফিনিটলি and you can say and this is called nothing but preposition. এখন আপনার কাছে একটু আনইজি ফিল হতে পারে। এটা কিভাবে প্রিপোজিশন হচ্ছে? হ্যাঁ, এটা মূলত প্রিপোজিশন হচ্ছে এবং প্রিপোজিশন হয়ে এখানে থাকা যে নাউন ফ্রেজটি আছে and Dhaka's extreme population density এটাকে নির্দেশ করেছে। মানে এই যে এক্সপার্ট যারা আছে এরা মূলত কি করেছে? উল্লেখ করেছে। দ্যাট মিনস পয়েন্ট আউট সামনে এনেছে বা বলেছে যে ঢাকার এক্সট্রিম ভয়াবহ, মারাত্মক জনসংখ্যার ঘনত্বের কারণে, বুঝতে পারছেন? কারণে অর্থ দিতে আমরা এই given কে ব্যবহার করতে পারি। রাইট? এখানে কিন্তু প্রিপোজিশন হিসেবে অর্থ দিচ্ছে। কন্ডাক্টিং সাচ এক্সারসাইজ যে এই ধরনের যে এক্সারসাইজ কন্ডাক্ট করা, পরিচালনা করা এখানে কিন্তু অ্যাজ এ জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। সাবজেক্টের মতো কাজ করছে। এখানে একটি জেরান্ড ফ্রেজ তৈরি হয়েছে। যে কন্ডাক্টিং জাস্ট এক্সারসাইজ হিয়ার এইখানে এই ধরনের পরিচালনা করা ইজ ফার রিস্কিয়ার। মানে এটা অনেক, অনেক ঝুঁকিপূর্ণ than doing so in less populated regions and where the Air Force also operates. এটা তো সিম্পলি বোঝাই যাচ্ছে মূলত এইটা হচ্ছে যে অপারেট যে করার ব্যাপারটা আছে, এটা অনেক, অনেক বেশি ঝুঁকিপূর্ণ রিস্কিয়ার। ঝুঁকিপূর্ণ অর্থে আমরা ফার রিস্কিয়ার নির্দেশ করতে ব্যবহার করেছি than doing যেটা করা। মানে এই যে কন্ডাক্টিং করা আর এইখানে করাটা মানে এই বিষয়টি করা। মানে এই যে এক্সারসাইজ এটা করা লেস পপুলেটেড রিজিয়নস মানে কম ঘনবসতিপূর্ণ এলাকা অ্যান্ড ওয়ার যেখানে এয়ারফোর্স অলসো অপারেটস যেখানে এয়ারফোর্স অলসো অপারেটস করতে পারে, পরিচালনা করতে পারে। বুঝতে পারলেন? আশা করছি you have point out and also have taken note of which part you know envisions as important. এবার নেক্সট উই সি আমরা একটু দেখার চেষ্টা করি। আর পড়বো না? আপনাদের কাছে বোরিং লাগতে পারে। আজ এই পর্যন্তই থাকুক। তবে আপনাকে আমি কাজ দিয়ে দিচ্ছি। Despite these dangers এটার অর্থটা কি? এখানে কিন্তু despite as a preposition হিসেবে ব্যবহার হয়েছে and here we see determiner and noun phrase এটার অর্থটা কি? আমি যদি despite এর অর্থটা বলে দিই দ্যাট মিন বলব না। ওকে বলে দিচ্ছি and সত্ত্বেও Okay. And Air Force and aircraft continue to use the only runway to at হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারফোর্স। জাস্ট এটার অর্থটুকু আপনি দেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, বিশেষ করে ফ্রি হ্যান্ড ইংরেজি লেখার জন্য যেকোনো পরীক্ষার্থী, যেকোনো সেক্টরের যারা ন্যাচারালি ইংরেজি শিখতে চান, দয়া করে আমার কোর্সটি ক্রয় করতে পারেন এবং সাপ্তাহিক ক্লাসে অংশগ্রহণ করে আপনার প্রয়োজনীয় প্রশ্ন করে আপনি ইংরেজি সম্পর্কে দারুণভাবে অবগত হতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। এটা মূলত ওয়ান শট ভিডিও। আমি একটু বলে দেই, তা হলো এই ভিডিওতে কোনো কাটাকাটির সুযোগ নাই। সিম্পলি আমি এই সুযোগটা পাই না সময় স্বল্পতার কারণে। ভুল ত্রুটি মার্জনীয় আমি কমেন্টস অবগত করে দেব যদিও ঘটে থাকে। আজ এই পর্যন্তই ভালো থাকুন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকুন।